তুমি বড় ভাগ্যবান। আজকে জুমার নামাজ আদায় করার পরে অনেকে বাড়িতে যাইবেন, যাওয়ার পরে যাদের মা বাবা আছে মা বাবার চেহারা দেখতে পারবেন, যাদের আব্বা নাই আম্মা নাই রে, বাড়িতে যাওয়ার পরে বাবার চেহারা দেখবেন, মার চেহারা দেখবে না। আমার নবী বলেন, মাতা পিতাকে আমি আল্লাহ এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, কোন নেক সন্তান যদি মাতা পিতার চেহারা একবার তাকায়, একবার দেখে, আমার নবী বলেন কবুল হজের সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হয়। গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, মা ঘুমিয়ে রয়েছে, মাকে ডাক দেই নাই, মা যদি কষ্ট পায়, মার ঘুমটা যদি ভেঙে যায়, আমার মা কষ্ট পাবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমি যদি বাইজিদ বোস্তামি ঘুমিয়ে পড়ি, তাহলে মা আবার ঘুম ভেঙে আবার পানি চাইবে, ওই পানি চাওয়ার সাথে সাথে যদি আমি পানি না দিতে পারি, আমার মা কষ্ট পাবে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ সুন্দরভাবে ওয়াজ করতেছেন, মাতা পিতার কেমন সম্মান, কেমন ইজ্জত, কেমন মর্যাদা, আমার আল্লাহ কত সুন্দর করে বয়ান করে বলতেছেন। দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দিগণ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না, যদি তোমাদের সম্মুখে তোমাদের মাতা পিতা বার্ধক্য উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমাদের 2 জনের একজন পৃথিবী থেকে চলে যায়, অর্থাৎ মাতা আছে পিতা নাই, মানে মা আছে বাবা নাই, আবার অনেকের মাও নাই বাবাও নাই, যেরকম আছে না নাই? আল্লাহ বলেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ উফ, যদি উফ শব্দ করে তোমার জন্য, তোমার অপরাধের জন্য, তোমার আচরণের জন্য, তোমার ব্যবহারের জন্য, যদি তোমার মাতা পিতা কষ্ট পেয়ে যদি খালি একবার বলে উফ, সন্তান করলে কি ইহ উফ শব্দ যদি খালি বলে, আল্লাহ বলে তার জীবনের সকল সমস্ত আমল আমি আল্লাহ সাথে সাথে বরবাদ করে দেই। সাধারণ কথা। কি চিন্তা করতেছেন? মাতা পিতার খেদমত করবেন না? আজকে মাতা পিতা এত কষ্ট করে ছেলে সন্তান লালন পালন করে, আজকে অনেকের মাতা পিতা দেখা যায় বৃদ্ধাশ্রমে, যেরকম ঠিক না বেঠে আছে না নাই? অধিকাংশ লোক যারা বড় বড় ডিগ্রি উপাধি দিয়েছে, যারা বাহিরে গিয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছে, এরকম বড় বড় প্রফেসরদের মাতা পিতা অনেকে বৃদ্ধাশ্রমে আছে না নাই? আপনারা দেখছেননি? আপনাদের ইন্টারনেটের জুড়ে যদি তাকায়া দেখেন, অনেক দেখবেন নিউজ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ছেলেকে ব্যারিস্টার বানাইছে লন্ডন আমেরিকাতে, ইংলিশ নিয়ে অনার্স মাস্টার্স করেছে, এবং কি এমনভাবে তাদেরকে পড়াশোনা করাইতে গিয়ে মা বাবার যে জমি ছিল জমি সহ বিক্রি করে তাদেরকে আজকে উচ্চ শিক্ষিত করেছে। অবশেষে রেজাল্ট হলো তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক কিনা বলেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ডিগ্রিদারের ডিগ্রিত্ব অর্জন করে কোনো লাভ আছে? আর জোরে বলেন, কোনো লাভ হবে না।
সন্তানকে সন্তানের মতন মানুষ করতে হবে। আমি যদি আমার সন্তানকে মানুষ না বানাইতে পারি, ওই সন্তান বড় হয়ে আমার খেজমত করবে না। আমি সারা জীবন সুদ খাওয়ার পরে, ঘুষ খাওয়ার পরে, আমি জীবনের শেষ বয়স আমার সন্তানকে সুদের ব্যবসা শেখায়া গিয়েছি, ঘুষের ব্যবসা শেখায়া গিয়েছি, 2 নাম্বার ইনকাম কিভাবে করা যায় এইভাবে শিক্ষা দিয়ে তুলেছি। ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, বছরের পরে বছর চলে যাবে, আপনার কবরের সামনে গিয়া দাঁড়ায়া দোয়া করার মতন ক্ষমতা নাই। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। যেই দুনিয়ার জন্য, যে ছেলে সন্তানের জন্য আপনি দিনের পর দিন আপনি অবৈধ পথে ইনকাম ব্যবসা করে তাদেরকে আপনি সুখ শান্তিতে রাখতেছেন, তারাই এক সময় আপনার মাথার মধ্যে কুড়াল মারবে। যেরকম ঠিক না বেটি? এজন্য ছেলেদেরকে দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, কোমল হৃদয় ব্যবহার করতে হবে। যত নম্র ভদ্রভাবে পারো নম্র ভদ্রভাবে আচরণ করতে হবে। মারে বাদ দেয় না, শাশুড়িরে ডাকে আম্মা। যেরকম ঠিক না? শাশুড়িরে আম্মা তো ডাকবেন ঠিকই, শাশুড়ি আম্মাটা আইসে কৃত্তিকা। আপনি যদি আপনার মার ঘরে জন্ম না হইতেন, আপনি কি আপনার শাশুড়ির মা পাইতেন? কথা বলেন। বাবা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকে, মাসের পর মাস চলে যাচ্ছে, বাবার ওষুধের টাকার জন্য সন্তানের কাছে যখন তাকায়া বলে, সন্তান আমার ওষুধ শেষ হয়ে গেছে, বাবার খেয়াল রাখে না। কিন্তু মাসের পর মাস তার বউ নিয়ে, স্ত্রী নিয়ে মার্কেটে শপিং আছে না না? আরো জোরে বলে, দামি গহনা কাটা আছে না নাই? বউদেরকে খুশি রাখতে হবে, কিন্তু মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। যে স্ত্রীর কারণে আপনি মা বাবাকে কষ্ট দিতেছেন, মনে রাখবেন ওই স্ত্রী আপনি মারা যাওয়ার পরেই আপনার জন্য কাঁদবে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনি মারা গিয়েছেন, স্ত্রী হঠাৎ করে সবার সামনে আপনার জন্য কাঁদবে, মানুষকে বোঝাবে যে আমি আমার স্বামীর জন্য কাঁদতেছি, আর মনে মনে দিন গণবে কতদিন, 40 দিন ফারিব। যেরকম ঠিক কিনা? স্ত্রী ভালোবাসবে আপনাকে, স্বার্থের ভালোবাসা, ঠিক কিনা? কিন্তু মা এমন একজন মা, যেই মা ছেলের কাছ থেকে কোনো স্বার্থ চায় না, যেই বাবা সন্তানের কাছ থেকে কোনো স্বার্থের আশা করে না। মা বাবা সন্তানের চেহারা দেখার জন্য, সন্তান ভালো থাকার জন্য মা বাবা পরিশ্রম করে, কষ্ট করে। আর আপনি পরিশ্রম করবেন আপনার সংসার, আপনার স্ত্রী ভালো থাকার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মাতা পিতার সম্মান মর্যাদা আমি আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ কন্যা। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ঘটনা বলবো, শুনবেন না আপনারা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি একজন আল্লাহর ওলি ছিলেন। কিভাবে ওলি হলেন ওনার ঘটনা আমরা সকলে অনেকে জানি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে তার মা রাত্রের বেলা ঘুম থেকে উঠে ছেলের কাছে পানি খাওয়ার জন্য, পানির জন্য ছেলেকে ডাকলেন। বাইজিদের মা ঘুম থেকে ওঠার পরে গভীর রাত্রে সন্তানের কাছে পানি চাইল। সন্তান পানির জন্য ঘরের ভিতরে পাতিলের মধ্যে হাতায়া দেখে
কোনো পাতিলের মধ্যে পানি পাওয়া যায় না। সন্তান পানি আনার জন্য ঘর থেকে বের হয়ে গেল, মাকে পানি খাওয়াবে, মা পানি চেয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি আনার পরে আবার দেখে তাকায়া মা ঘুমিয়ে গেছে। জোরে কন্যা মারহাবা। পানি আনার পরে গভীর রাত্রে এই পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, মা ঘুমিয়ে রয়েছে। মাকে ডাক দেই নাই, মা যদি কষ্ট পায়, মার ঘুমটা যদি ভেঙে যায়, আমার মা কষ্ট পাবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আমি যদি বাইজিদ বুস্তামি ঘুমিয়ে পড়ি, তাহলে মা আবার ঘুম ভেঙে আবার পানি চাইবে। ওই পানি চাওয়ার সাথে সাথে যদি আমি পানি না দিতে পারি, আমার মা কষ্ট পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির গ্লাসটা হাতে নিয়ে সারা রাত দাঁড়ায় রয়েছে, সারা রাত দাঁড়ায় রয়েছে। চোখের মধ্যে ঘুম, কিন্তু ঘুমায় না। না জানি আমার মা ঘুম থেকে উঠে আবার পানি চাইব। ফজরের আজান হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মার চোখের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তাকায় দেখে পাশে মার বালিশের পাশে সন্তান গ্লাস লইয়া দাঁড়াইয়া রইছে। আহারে, মার যত্ন করলে আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার খেদমত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। যেই সন্তান মা বাবার কদর বুঝলো না, ওই সন্তানের মতন হতভাগা দুনিয়ার জমিনে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মার জন্য কেমন পাগল ছিলেন রে বাবা। পানি নিয়ে হাতের মধ্যে দাঁড়ায় রয়েছে। মা ঘুম থেকে উঠা দেখে আমার সন্তান দাঁড়ায় রয়েছে। মা ডাক দেয়া কই, বাইজিদ তুমি কেন দাঁড়ায় রয়েছ পানির গ্লাস হাতে নিয়া? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া কই, মা গো মা, আপনি গভীর রাত্রে আপনার ঘুম ভেঙে গিয়েছিল গো মা। আমি সন্তানের কাছে পানি চেয়েছিলেন পানি দেওয়ার জন্য। ঘরের ভিতরে আমি কোথাও পানি পাই নাই। বাহির দিকে পানি আনার পরে আমি বাইজিদ দেখতে পাই আপনি ঘুমায়া পড়ছেন। আমি ডাক দেই নাই, আপনি যদি কষ্ট পান। 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি যদি ঘুম থেকে ওইটা আবার পানি চান, আর আমি বাইজিদ যদি আপনার পাশে না থাকি, আপনি কষ্ট পাবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মা পানির গ্লাসটা হাতে নিয়ে পানিটা পান করার পরে বাইজিদকে ঘুম পাতাইলেন। ছোট বাচ্চা বাইজিদকে ঘুম পাতাইয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ফজরের নামাজ আদায় করে আমার মনিবের দরবারে 2 হাত তুইলা দোয়া করতে লাগলো, আল্লাহ ওগো আমার মালিক, ওগো দয়াময় আল্লাহ, আজকে আমার সন্তান আমার জন্য যা করেছে গো আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার সন্তান আমি কষ্ট পাবো বলে সারা রাত আমার সন্তান ঘুমাই নাই। আয় আল্লাহ, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছি গো আল্লাহ, আমার সন্তান আজকে আমার জন্য যা করেছে আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও মালিক, আমার সন্তানকে তুমি যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। দোয়া কবুল হইছিনি? আরো জোরে বলেন। এজন্য মা অনেক দামি জিনিস। মা বাবাকে যারা কষ্ট দিবে, দুঃখ দিবে রে বাবা, মনে রাখবেন ইহকালও অশান্তি, পরকালেও অশান্তি। মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, সন্তান বউ নিয়া ফুর্তি করে, যেরকম ঠিক কিনা? টাকার অভাব নাই, মার্কেট করে মাসের পর মাস, বাবার ওষুধ আনার টাকা নাই, যেরকম ঠিক কিনা? টাকা আছে ঠিকই, কিন্তু বাবার জন্য মার জন্য নাই। তবুও মা কিন্তু সন্তানের জন্য বদ্দা করে না।
আমার যুবক ভাইয়েরা, আজকে এই ওয়াজটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমার নবী বলেন, মা জান্নাতুকা ওয়া মা নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, আবার মা বাবা হলো তোমার জাহান্নাম। সুরে কন্যা নাউজুবিল্লাহ। মাতা পিতার পায়ের মধ্যে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, মাকে ধমক দেওয়া যাবে না। অনেক সন্তান দেখবেন বউয়ের কাছে গেলে নমো নমো করে, কিন্তু মাকে ধমক দিতে কথা বলেন। মা যদি একটু আদেশ করে বা একটু কথা বলে, তখন ছেলের এমনভাবে ভাব দেখায় যেমন বোঝা যায় হের যে মা হের সহই লাগে। ঠিক কিনা বলেন? মা কথা বলে ফিরফিরি করে না, যেরকম ঠিক কিনা? আর বউ যদি হুকুম দেয়, বলে এই জিনিসটা আনো, ওই জিনিসটা লাগবে, তখন বউরে গিয়া নমো নমো করে, আরে চিন্তা করো না, টেনশন করো না, আইনটা দেবো না। সেরকম ঠিক কিনা? বউকে শ্রদ্ধা করবেন, বউকে স্নেহ করবেন, ভালোবাসবেন, কিন্তু মা বাবার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি স্ত্রীর কথা শুনে মা বাবার মনের ভিতরে কষ্ট দেয়, অনেক সন্তান আছে না নাই? অনেক কুলাঙ্গার সন্তান আছে। আমি তাদেরকে কুলাঙ্গার বলতে বাধ্য হইতেছি, যারা বউয়ের কথা শুনি না, মার উপরে অত্যাচার করে, বাবার উপরে অত্যাচার করে, ওই সকল কুলাঙ্গার সন্তানের জন্য জাহান্নাম অবধারিত। আহারে, মা আজকে বেঁচে আছে, তুমি বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। তুমি বড় ভাগ্যবান। আজকে জুমার নামাজ আদায় করার পরে অনেকে বাড়িতে যাইবেন, যাওয়ার পরে যাদের মা বাবা আছে, মা বাবার চেহারা দেখতে পারবেন। যাদের আব্বা নাই, আম্মা নাই রে, বাড়িতে যাওয়ার পরে বাবার চেহারা দেখবেন, মার চেহারা দেখবে না। আমার নবী বলেন, মাতা পিতাকে আমি আল্লাহ এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, কোন নেক সন্তান যদি মাতা পিতার চেহারা একবার তাকায়, একবার দেখে, আমার নবী বলেন কবুল হজের সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হয়। আলোচনাটা বাবা খুব কঠিন, আমি আলোচনা করলে আমি না খাইন্দা পারি না, কারণ মা তো আপনাকে গর্ভধারণ করছে অনেক কষ্টের সাথে। যুবক ভাইরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যারা এখনো বোঝো নাই, বোঝার চেষ্টা করো। বাবা হারাইলে বাবা পাইবা না, মা হারাইলে মা পাইবা না। আজকে বাবা তোমার কাছে ওষুধের টাকা চাচ্ছে, তুমি টাকা দেও না, তোমার টাকার খুব হিসাব, তোমার স্ত্রীর বেলা হিসাব নাই। আমি স্ত্রীর বিরোধিতা করি না, স্ত্রী তো দিবেন, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়া না। যেরকম মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? বাবাকে টাকা দিলে টাকা কমবে না, মার সেবা করলে কোনো কিছুর ক্ষতি হবে না। আজকে আমি মামুনুর রশিদ জিলানী, আমার একটা বোন নাই, আমরা 7 ভাই। 7 ভাইয়ের মধ্যে আমি হয়েছি মধ্য 4 নাম্বার। আমার বড় ভাইয়েরা তারা বিয়ে করে আলাদা হয়ে গেছে। আমার জীবনের কথা আমি বলছি, আমার মাকে তারা দেখে, কিন্তু তাদের মন মতো যতটুকু দেখার দরকার এতটুকু তারা করে না। কিন্তু আমি সন্তান মাদ্রাসায় পড়েছি, আমার মা অনেক কষ্ট করে আমাকে মাদ্রাসায় পড়াইছে। আজকে আমি হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আমার মা হার্টের রোগী, আজকে 6 থেকে 7 বছর ধরে অসুস্থ। মাসের পর মাস ওষুধ দিতেছি, মেডিসিন খাইতেছি। ডাক্তারে বলছে অপারেশন করা লাগবে, কিন্তু অপারেশন করতে গেলে রিস্ক আছে, বয়স হয়ে গেছে, আবার টাকাও দরকার। আমি যখন বাড়িতে যাই, আমার মার চেহারাটা দেখি। আমি আমার জীবনে ইমামতি করতেছি, চাকরি করতেছি প্রায় 15 বছর প্লাস, 15 বছর প্লাস হয়ে যাবে।
আমি আমার জীবনে কোনো সম্পদ আমি অর্জন করতে পারি নাই, কিন্তু আমার মা বাবার সেবা করতে পারতেছি। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মা বাবার খেদমত করলে আমার ভিতরে এত শান্তি লাগে, এত শান্তি লাগে। মার চেহারাটা যখন আমি দেখতে পাই, আমার মনের ভিতরে সকল দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়। কিছুদিন আগে আমার টাকা ছিনতাই হয়েছে। কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, প্রায় পকেটে 8-10 হাজার টাকা ছিল, ছিনতাই হয়ে নিয়ে গেছে। আমার মা ডাক দেয়া কয়, টেনশন করবা না, যা তোমার না তুমি তা নিয়ে ভাববা না, টাকা গেলে টাকা পাওয়া যাবে, কিন্তু আমার সন্তান বেঁচে আছে। সুবহানাল্লাহ। এমনিতে দেখবেন আমি আমার মা বাবার মধ্যে আরও তো সব ভাই আছে, কিন্তু আমার প্রতি আমার মা বাবার টান একটু বেশি। সুবহানাল্লাহ করেন। প্রত্যেকটা সন্তানের প্রতি মা বাবার টান থাকে, কিন্তু কিছু কিছু সন্তানের প্রতি মা বাবার এত আস্থা থাকে, তাদের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় মা বাবার কলিজার মধ্যে বেশি আঘাত পান। যেরকম ঠিক কিনা? আমার মাকে আমি কষ্ট দেই না, যতটুকু পারি সাধ্য অনুযায়ী মাতা পিতার খেদমত করে যাই। আমার বাবার বয়স হয়ে গেছে প্রায় 70-এর মতো। কোন দিন জানে বাবা দুনিয়া থেকে চইলা যায়, কোন দিন জানে মা দুনিয়া থেকে চইলা যায়। এই মাতা পিতাকে কষ্ট দিও না রে যুবক। 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, সন্তান যখন পেটের ভিতরে চলে আসে, মা চলাফেরা করতে পারে না, কষ্ট হয়। রাত্রের বেলা বিছানার মধ্যে সময়, রাত্রে ঘুমাবে, মাঝরাত্রে সন্তান পেটের মধ্যে লাথি মারে, মা সজাগ হয়ে যায়। স্বামী ডাক দিয়া বলে, তোমার কি হয়েছে, তুমি কেন মাঝরাত্রে সজাগ হয়ে গেছো? মা ডাক দিয়া কয়, কিছু হয় নাই, কিছু হয় নাই, আমার ঘুম আসতেছে না, ঘুম আসতেছে না। আসলে কি ঘুম আসতেছে না, নাকি সন্তান পেটের ভিতরে লাথি মারছে? এইভাবে সন্তান পেটের ভিতরে লাথি মারে। একটা মা সন্তানকে 10 মাস গর্ভধারণ করে। 10 মাস গর্ভধারণ করার পরে সন্তান যখন ডেলিভারির সময় হয়, এত কষ্ট হয়, প্রসব বেদনা এত কষ্ট হয়। আমার নবী বলেন, কোন মহিলা যদি সন্তান ডেলিভারির সময় ইন্তেকাল করে, ওই মহিলাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করি। যুবক, তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি, আজকের ওয়াজ থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। যাদের মাতা পিতা বেঁচে আছে, মাতা পিতাকে এখন থেকে আর কোনো কষ্ট দিবা না। পূর্বে যা ভুল করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, মা বাবা পায়ের নিচে সন্তানের বেহেস। যেরকম ঠিক না বলেন? কোনো পিসাবের খেদমত করলে জান্নাতে যাওয়া যাবে কোনো গ্যারান্টি নাই। কোনো আলেমের খেদমত করলে জান্নাতে যাওয়া যাবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী বলেছেন, মা জান্নাতুকা ওয়া মা নারুকা। যে ব্যক্তি মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারলো, সে আল্লাহর জান্নাত হাসিল করতে পারলো। মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, তোমার বেহেশত। মা বাবার খেদমত করো না, জীবনে কি পাইবা, জীবনে কি হইবা তুমি? আজকে ইতিহাস সাক্ষী দেয়, বড় বড় আল্লাহর ওলি যারা হয়েছে, তারা মা বাবার খেদমত করে হয়েছে। যেরকম ঠিক কিনা বলে? ইতিহাস সাক্ষী দেয়। ওয়াসআল করনাইন আমার নবীর যুগে ছিল, নবীর যুগে থাকা সত্ত্বেও আমার নবীকে সশরীরে দেখতে পারে নাই, একমাত্র মার খেদমতের কারণে। আমার মা, আমার বাবা, আপনার মা, আপনার বাবা আপনার কাছে অনেক দামি। আজকে আপনি টাকার হিসাব করতেছেন, অনেক সন্তান আছে আজকে অনেক টাকার মালিক, কিন্তু বাবা বলে ডাক দিতে পারে না। যেরকম ঠিক কিনা? মাকে 1 টাকা দিতে পারে না, ইচ্ছা করে মাকে আমি দিব, ফল খাওয়াবো,
কিন্তু পারে না। আর তুমি মা বাবা পায়া মা বাবার কদর বুঝতেছো না। সেই দিন বুঝবা যেই দিন দুইটা চক্ষু তোমার মার বন্ধ হয়ে যাবে, তোমার বাবার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে। সেই দিন বুঝবা মা কত দামি, বাবা কত দামি। যেরকম না সুবহানাল্লাহ। আমরা ওই মাতা পিতার খেদমত করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, করতে চাই কি চাই না? নামাজ, বিশ্বাস করেন ভাইয়ের আমার, আল্লাহর কোরআনের কথা, নবীজির হাদিসের কথা, সুনানে তিরমিজি শরীফের হাদিস আমি আপনাদেরকে শোনাইছি। আল্লাহর পবিত্র কোরআন থেকে আমি আপনাদেরকে আয়াত শুনে বলে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দেওয়া যাবে না, কঠোর ভাষায় কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে, তাজিমের সাথে, ইজ্জতের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, তোমার মাতা পিতাকে তোমার রহমতের চাদর দিয়া তুমি ডাইকা রাখো, তোমার সাধ্য অনুযায়ী তুমি সর্বোচ্চ আরাম হায়েস দিয়ে রাখো। আর যদি তারা তোমার জীবন থেকে চলে যায়, তাদের জন্য দোয়া করবা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যুরকান্না সুবহানাল্লাহ। এই দোয়া আমরা পড়ি কি পড়ি না? প্রত্যেকটি মোনাজাতে পড়ি, প্রত্যেকটি অবস্থানের মধ্যে পড়ি। এই দোয়ার অর্থ কি জানেন? আয় আল্লাহ তাআলা, আমার মাতা পিতা ছোট অবস্থায় যেভাবে আমাকে লালন পালন করেছে গো আল্লাহ, আজকে কবরের জগতে তারা চলে গিয়েছে। আজকে কবরের জগতের মধ্যে তুমি আমার মাতা পিতাকে তোমার রহমতের মধ্যে লালন পালন করো। ভাইরা আমার, যুবক ভাইরা, আমরা মাতা পিতার খেদমত করব। যত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, যত কিছু আপনি করেন না কেন, কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যদি মা আর বাবা কষ্ট পায়। কথা বুঝতে পারছেন? আজকের টিয়া মনে মনে প্রতিজ্ঞা করেন, নিজের মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিবেন। মন থাকবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, আমরা মাতা পিতাকে আর কষ্ট দিব